আল্লাহর কসম এইভাবে মেরে নবীজি কোনোদিন কোরআন শেখান নাই, দিন শেখায় নাই। যারা ওস্তাদ হওয়ার যোগ্যতা নাই, আল্লাহ বলে নাই আমার নবীকে দেখাইতে পারবেন একটা দলিল যে সাহাবীদেরকে কোরআন শেখাইছে এভাবে মাইরিয়া। সব মাদ্রাসার ব্যাপারে এই কথা না। অনেক মাদ্রাসায় ভালোবেসে মায়া করে পড়ানো, হুজুর বাঁশ দিয়ে মাদ্রাসার ছাত্রকে পিটাইতেছে, এমন ভাবে মারতেছে আপনি নিজেকে স্থির করতে পারবেন না। মারারও তো একটা ধরন আছে। একটা থাবড়া মারলো কি চোখ গরম করলো, 5-7 মিনিট ধরে বাঁশ দিয়ে পিটাইতেছে ছোট্ট একটা বাচ্চাকে, লাথ খাইতেছে, তুলে আছাড় মারতেছে। আপনারা যারা অভিভাবক এরকম কোন হুজুর পাইলে পিটাইয়া পুলিশের কাছে তুলে দিবেন। কে বলছে এগুলো? ইসলামী ভাবে আপনাকে দিন শিখাইতে বলছে কি? আপনারা কোথায় পেয়েছেন এইসব ভণ্ডামি? আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম এইভাবে মেরে নবীজি কোনোদিন কোরআন শেখান নাই, দিন শিখায় নাই। আপনার সন্তানকে এভাবে মারধর করে হাফেজ বানাইতে আল্লাহ বলে নাই, বলে নাই, বলে নাই। বুঝেন নাই কথা? কে সচেতন হবে, কে করবে? এখন বোবা কান্না ছাড়া আর কিছু করার নাই। এর আগেও বলেছিলাম যে মাদ্রাসাগুলোয় সিসি ক্যামেরা বসানো উচিত। অনেক মাদ্রাসায় আছে এতিম ছাত্র, এর বাপ মা কেউ নাই, হেডম নাই, পাওয়ার নাই, অনেক খবিস আছে যারা ওস্তাদ হওয়ার যোগ্যতা নাই, এগুলোকে বসায় দিচ্ছে, পশুর মতো মারধর করে। আল্লাহ বলে নাই আমার নবীকে দেখাইতে পারবেন একটা দলিল যে সাহাবীদেরকে কোরআন শেখাইছে এভাবে মাইরিয়া? দেখাইতে পারবেন কে? যদি পারেন হাতটা তুলে দেখান যে মাইরিয়া এভাবে কোরআন হাদিস শিখাইছে। শাসন দরকার আছে, সেটা হচ্ছে চোখ গরম করা। পড়ো, ভয় দেখান আপনি, এইভাবে তুলে আপনি আছাড় মারবেন। এলাকায় যত মাদ্রাসা আছে সব মাদ্রাসাগুলো আমাদের কলিজার টুকরা, আপনারা ভালোবাসবেন। কিন্তু কোনো পশু যদি মাদ্রাসার ভিতরে ঢুকে, ওর জায়গা মাদ্রাসা না, ওর জায়গা হচ্ছে জেলখানা। আপনার সন্তান আপনার কাছে যেমন মায়ার, আমার কাছে তেমনই মায়ার। এই দরদটা যদি কোনো পশুর না থাকে, সে উস্তাদ হওয়ার উপযুক্ত না, সে উস্তাদ হওয়ার উপযুক্ত না। কোথা থেকে আসলো কথাটা? আল্লাহর ভয়। এটা চেহারা সুরত দেখে বোঝা যায় না ভাই, দাড়ি টুপি পাঞ্জাবি দেখে বোঝা যায় না। কি স্কুল, কি মাদ্রাসা, কি বিশ্ববিদ্যালয়, কোন জায়গায় ছাত্রদেরকে এইভাবে মারধর করা ইসলাম অনুমোদন করে না। যে আপনি বাঁশ দিয়ে পিটাবেন, আপনি ছাতা দিয়ে 10 মিনিট ধরে পিটাইবেন, তুলে আছাড় মারবেন। আহা, এই সন্তানের বাপ মা যখন দেখছে তার কেমনটা লাগছে, কেমনটা লেগেছে, কতটা কষ্ট, আপনি নিজেকে স্থির করতে পারবেন না। এই জন্য আপনাদেরকে একটু কেয়ারফুল হতে হবে। শুধু পাইলে একটা ওস্তাদ নিয়োগ দিবেন না। যারা মাদ্রাসার পরিচালক এখানে আছেন, তারা আরো 5 মাদ্রাসার রিপোর্ট নেন, রিপোর্ট নেওয়ার পরে এদেরকে নিয়োগ দেন। কারণ ম্যাক্সিমাম এই ধরনের লোক যারা সাইকো, এরা মানসিকভাবে অসুস্থ। বাড়িতে হয়েছে বউয়ের সাথে ঝগড়া মারামারি, আর এখানে এসে ছাত্রর উপরে রাগ মেটাইতেছে।